গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। সকাল 5টার দিকে উঠছি আজকে, কারণ রাত্রিবেলা ঘুমটাই হচ্ছিল না ভালো করে, মাথা ব্যথা হচ্ছিল প্রচণ্ড। তো উঠে আবার মেঝেতে ওই মাদুরের মধ্যে শুয়ে আছি। মোবাইলের অ্যালার্ম দেওয়া ছিল, তো বারবার বেজে উঠছিল আর বারবার চটকে উঠছিলাম। 6টার সময় দেওয়া ছিল। তারপরে 6টার দিকে উঠে এত পরিমাণে খারাপ লাগছে, চোখ হচ্ছে যে মানে ঘুম, এখনই চোখ বন্ধ করলে এখনই ঘুমায় পড়বো, কিন্তু ঘুমাইলে তো হবে না। সকাল সকাল এখন যদি ঘুমাই তাহলে শরীরটা অসুস্থ হয়ে যাবে। তারপরে জুইসোনাকে রেডি সেডি করিয়ে দিয়ে পাঠালাম স্কুলে। এখন একটু ফেসবুকের ভিডিও দেওয়ার জন্য, আপলোড দেওয়ার জন্য চলে আসলাম সামনের দিকে। এখন বাজে সকাল 8টা, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখনও বিছানায় গোছানো হয়নি। খাওয়া দাওয়া বলতে ওই জুইকে খাওয়াই দিলাম দুধ চিরা, তো ওখান থেকে একটু খেয়ে নিয়েছি। আর করেছিল ফেসবুকে ভিডিও দেই না, আমি ফেসবুক পেজেও ভিডিও দেই, এই শর্ট ভিডিওগুলোই ফেসবুক পেজে দেই। তো তোমরা চাইলে গিয়ে দেখতে পারো, এই যেই নামে ইউটিউব চ্যানেল আছে ওই নামেই ফেসবুক পেজ আছে। রাস্তাতে কি সুন্দর ফুল ফুটছে। এদিকে আসতেই এত পরিমাণে পাখির ডাকগুলো শুনতে ভালো লাগে, বিশেষ করে সকালবেলাটা আর বিকেলবেলাটা। ওই যেখানে যেখানে গাছ থাকে, বিশেষ করে বাড়ির সামনে যে একটা বড় গাছ আছে, ওখানে গেলে একদম পাখির কত পরিমাণে কিচিরমিচির ডাক শুনতে পাওয়া যায়। তারপরে চলে আসলাম বাড়িতে এসে এই তো প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর কি। মশারিটা খুলে এক কোনায় রেখে দিলাম। মশারিটা ভাবলাম আজকে একটু ধুয়ে দেবো, ওকে বললাম যে 4 কোনাটা খুলে দাও। ওই 2 কোনা এরকমভাবে বেঁধেছি আমি নিজেই খুলতে পারি না, কিন্তু ও বললো যে খুলতে পারবে না বলে চলে গেল, তাই আমি আর খুলতে পারলাম না। আর না হলে ছিঁড়ে ফেলতে হবে আমাকে, ওরকমই রেখে দিলাম। আজকেও আর ধোয়া হইলো না। ব্যাগটা এক কোনায় রেখে দিলাম, কিন্তু এই যে আমার সাইড ব্যাগটা, এটাই কিন্তু আমার বিয়ের পর প্রথম সাইড ব্যাগ ছিল, মানে বড় ব্যাগগুলো আর কি। তো আরেকটা কিনে নিতে হবে, এটা আর চলে না সত্যিতেই, অনেকটা ছিঁড়েও গিয়েছে, তারপরেও চালিয়ে নিয়ে যাচ্ছি। আর ভালোও লাগে না এই ব্যাগটা এখন আর। প্রথম থেকেই আমার এতটা পছন্দ হয়নি, মেলা থেকে নিয়েছিলাম, কিন্তু তখন জুই ছোট্ট ছিল, জুইয়ের জন্য একটা বড় ব্যাগের প্রয়োজন ছিল। এখানে ওখানে ডাক্তার দেখাতে নিয়ে ঠিয়ে গেলে কোনো কিছু নেওয়া যায় আর কি। তারপরে এই যে বালিশ কভারগুলো খুলে নিলাম, বিছানার চাদর তুলে নিলাম, আজকে একটু ধুয়ে দেবো। ভাবছিলাম তোষকটাও আজকে একটু বের করে শুকাই, কিন্তু ও বাড়িতে নেই, একা একা এখন কেমন করে বের করি, তাই আর করলাম না। টেবিল কভারটা বিছানোর পর দেখো কত সুন্দর লাগে, এই জায়গাটার মানে লুকটাই পুরো পরিবর্তন হয়ে গিয়েছে। আর জল রাখার সময় একটু সাবধানে রাখি, নিচে একটা থালা দিয়ে তার উপরে জলের জগ রাখি, না হলে জল পড়লে না কি হয়, তিথি পড়ে যায়, সাদা সাদা জায়গাগুলো তিথি পড়ে যায়, তখন আর ভালো লাগে না দেখতে। আর বেশি সাবান দিয়ে বা ব্রাশ দিয়ে ঘষে ঘষে ধোয়াধুয়ি করলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এইদিকে টেবিলটা গুছিয়ে রাখলাম, আর এগুলো একটু ঝেড়ে ঝুড়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড ধুলা হয়েছে ঘরে, মাঝে মধ্যেই ঝাড়াঝাড়ি করি, মোছামুছি করি। আজকে সকাল সকাল যে পরিমাণে গরম পড়েছে, সারাটা দিন এই মাদুরের মধ্যে শুয়ে বসে কাটাতে হবে, নিচে ফ্যান রেখে, কারণ মাটিতেই শুয়ে শুয়ে একটু ঠান্ডা পাওয়া যায়, না হলে বিছানায় আরও বেশি পরিমাণে গরম লাগে। এই মাদুরটা নিয়ে আসার পর একটু মানে নিচে শুয়ে শুয়ে শান্তি পাওয়া যায় গরমের দিনগুলো। আর এই যে মুছে দিচ্ছি, প্রথমে তো ঝেড়ে নিয়ে এসে বিছিয়ে দিলাম। দিনে অনেকবার বারবার করে একটা ন্যাকড়া বা গামছা যে কোনো জিনিস ভিজিয়ে বারবার করে মুছে পরিষ্কার করি, পায়ের ধুলা ঢুলা যাতে না ভরে, যতই জুতা পরে থাক সবাই। তারপরে এই তো সব নিয়ে চলে আসলাম, বালিশ কভার, বিছানার চাদর সব এগুলো ভিজিয়ে রাখি আগে সার্ফের জলে, একটু পরে আমি কাছাকাছি করব। এখন কিন্তু দিন দিন আমাদের কলের জলগুলো বেশ ঠান্ডা হচ্ছে, মানে প্রথমে একটু চাপ দিয়ে জল ফেলার পর তারপরে একটু জল খেলে মানে একদম শান্তি, পুরো ঠান্ডা। তবে আয়রনটা একটু বেশি হয়েছে, এর জন্য আমি সবসময় হাঁড়িতে আগে জল তুলে রাখি, ওই জল মানে আয়রনগুলো ভিতরে পড়ে যায়, তারপরে জলটা ঢেলে নেই। যদিও বা একটা কিনে নিতে হবে ফিল্টার, মাঝে মধ্যে তো ভাবি যে কেনা জল খাবো। তো বিছানার চাদরটা ভিজিয়ে রেখে তারপরে এসে ঘরে শুয়ে শুয়ে এডিট করছিলাম, হঠাৎ করে দেখি যে আমাদের বাড়ির মধ্যে একটা দোকানি এসেছে। কিসের দোকানে চিৎকার করতেছে সেটা শুনতেই আসলাম, এসে দেখি যে দেখো কড়াই বিক্রি করতে আসছে, তো হাঁড়িও আছে একটা বড় সড়ো। আমার আবার একটা বড় কড়াইয়ের প্রয়োজন ছিল, তো ভাবছিলাম যে এই কড়াইটা দিয়ে যদি একটা নতুন কড়াই নেওয়া যায়।
তারপরে দেখো অনেকদিন আগে মনে হয় দ্বিতীয় ইউটিউবের পেমেন্ট পেয়ে ওই একটা কড়াই নিয়েছিলাম, সেই কড়াইটার ধরার মতো ডান্টা ছিল না। তারপরে তো আর ওটাতে রান্না করতে আমার ভালো লাগে না, তো এই জন্য পড়েই থাকে সব সময়। তো এই জন্য ভাবলাম যে যদি নতুন কড়াই নিতে পারি, কিন্তু দেখো আমার পরিশ্রমের টাকা দিয়ে দ্বিতীয় পেমেন্ট পেয়ে নিয়েছিলাম, এখন দাম মাত্র 60 টাকা, অনেক দাম দিয়ে নিয়েছিলাম। এইটা কড়াই আগের কড়াই দেখি আছে আমার দেখে রান্না করি তোমার না কড়াইটা ছোট। হ্যাঁ ওইটা কত 280 360। হ্যাঁ ওটা বড় আছে, বড় উনি নিক এটা আপনি। হ্যাঁ ছোট সংসার আপনি এটা আছে। হ্যাঁ এটা ওজন করতে তো এইরকম একটা আছে তোমারটাতে এটা হলো 60 টাকা। এটা 400 না 300 টাকা দিয়ে নিচ্ছি। না অত দাম হবে। হ্যাঁ আমার কিনেছি ভাল এটা। মান দিলে সকসকা হয়, যে ডানটা নাই দেখি ধরিয়ে রান্না করার জন্য অসুবিধা হয় দেখি রান্না জিনিস খাওয়া যায়। আপনি এইটা 280 তো আপনি 60 টাকা মাইনাস করলাম। না 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 এত টাকা দিয়ে কিনছো, আমি এত কম টাকাতে বিক্রি করি তো কত দেবো? না 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 আমি বেসাইবে না না। এত কষ্ট করার টাকা দিয়ে সংসারের জিনিস নিয়ে এখন কে লস করবে বলো তো, তাই আর বিক্রি করলাম না। বিক্রি বলতে কি আর কড়াইটা দিয়ে আর কড়াইও নিলাম না, তার থেকে তো 60 টাকা যোগ করে আমার নতুন কড়াই নেওয়াই ভালো। যদি যাই কখনো ঘুকসাডাঙ্গা তাহলে একটা নতুন কড়াই নিয়ে আসবো বড় সড়ো দেখে, কারণ এই কড়াইটা অনেক দিন হয়ে গেল, একটা নতুন কড়াই লাগে। আর মোটামুটি বেশি সবজি রান্না করলে পরে নাড়াচাড়া করতে অসুবিধা হয়, যেহেতু কড়াইটা অনেকটাই ছোট। তো যাই হোক, এখানে আইসক্রিম নিয়ে এসেছিল জুয়ের পাপা, আইসক্রিম খেলাম বসে বসে। আর জুইকে স্কুল থেকে নিয়ে আসার সময় নিয়ে এসেছিল, তো আইসক্রিম খেয়ে ঠে তারপরে এই তো এইগুলো ধোয়াধুয়ি করছি। ওদিকে আবার হোগলা সাবান ছিল না, হোগলা সাবান নিয়ে এসেছে, কারণ হোগলা সাবান ছাড়া আমি জামা কাপড় ধুইতে একদমই পছন্দ করি না, ভালোভাবে ময়লাগুলো উঠেই না। এর জন্য হোগলা সাবান লাগবেই আমাকে, যতই মানে সার্ফ থাক না কেন, একটু হোগলা সাবান লাগলে ফেনাটা ভালো উঠে আর পরিষ্কারও হয় তাড়াতাড়ি। দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। আপাতত ঘরের কাজের জন্য বালু শেষ হয়ে গিয়েছে বলে কলের পাটটার মানে পাকা করা হলো না। এইবার আবার বালু নিয়ে আসবে কয়েকদিনের মধ্যে, তারপরে ওই বালু দিয়ে পাকা করা হবে। মানে ঘরেরও এখন অনেক কাজ বাকি আছে, তো ওইগুলোর জন্য বালু নিয়ে আসবে। এই বিছানার চাদরটা আর বালিশ কভারগুলো বেশি কটন না, মানে মিক্স আছে, একটু কটন একটু পিছলা পিছলা টাইপের, তো এই জন্য অনেক দিন টিকলো। কারণ বেশি কটনটা তাড়াতাড়ি ছিঁড়ে যায় আর ধুইতে ধুইতে কালার উঠে নষ্ট হয়ে যায়। তবে বেশি কটনে আরাম আছে, মানে গরমের দিনে আর কি। আর এদিকে হালকা হালকা রোদ উঠতেছে, কারণ একটু আগে এই তো বৃষ্টি আসে আবার রোদ আসে, আকাশের কোনো ঠিক নেই। হঠাৎই ফোটা ফোটা বৃষ্টি আসে আবার হঠাৎই রোদ। তো এইদিকে বালিশ কভারগুলো বাড়ির পিছনের দিকে দিয়ে দিলাম, কারণ এইখানে হালকা হালকা রোদ হলেও শুকিয়ে যায়। আর বিছানা চাদরটা তো এখানে দেওয়া যাবে না, কারণ ঝুলে পড়ে। আর নিচে যেহেতু এখন অনেক ঘাস, পোকামাকড়ের ভয়, জোকের টোকের ভয় লাগে, তাই এই বাড়ির একদম পিছনের কলের পাড়ের এখানে টারটাতে দিয়ে দিলাম। এইখানে রোদ যদিও বা বেশি পায় না, তবু হাওয়াতে শুকিয়ে যায় এই আর কি। এই জায়গাটা ছোট ছোট প্রচুর গাছ আছে, আমি সেদিন 2টা পেঁপের গাছ লাগিয়ে দিয়েছি। মাঝখানে কয়েকদিন খুব পেঁপের সবজি খেয়েছিলাম সয়াবিন দিয়ে, সেই পেঁপের বীজগুলো আমি টবের মধ্যে ফেলে দিয়েছিলাম, ওখানে চারা হয়েছে 2-3টা। এই যে স্নান করে আসলাম আর জুই বলতেছে খিদে পেয়েছে, তাই ওকে একটা আম কেটে দিলাম, গাছ থেকে পড়লো মাত্র গাছে। আর এখন একটু ক্রিম ট্রিম লাগাবো কি লাগাবো না, কারণ ক্রিম লাগালে প্রচন্ড ঘেমে যায় গরমে, কিন্তু না লাগালে আবার ভালো লাগে না। লাগিয়ে ফ্রেশ হয়ে তারপরে বাকি কাজ করবো। কড়াইয়ে অনেক জল বসিয়ে দিয়েছি, এগুলো ডালের জন্য। ও বললো যে ডাল রান্না করো, দুপুরবেলা রান্না, আর হচ্ছে পাঁপড় ভাজা করো, কারণ আজকে গরম খুব পড়েছে আর এই গরমে ডালটাই বেশি ভালো লাগে। আর ডাল হলে জুইয়ের খাওয়া দাওয়াটাও ভালো হয়, তো এই জন্য বেশি করে মুসুর ডাল ভিজিয়ে এই তো ভালো করে ধুয়ে নিচ্ছি অনেকবার করে। মুসুর ডালটা এমন একটা ডাল প্রত্যেক দিন খেলেও ভালো লাগে। ব্যাপারে খুবই খারাপ লাগছে, তার কারণ হচ্ছে কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেটাতে জেঠি শাশুড়িমার ব্যাপারে কিছু বলেছিলাম, মানে টাইটেল থাম্বনেল দিয়েছিলাম আর কি, ওই ভিডিওটার কথা বলছি। গতকালকে ঠিকই ছিল, একবার রিমুভ করে দিয়েছিল ইউটিউব থেকে, সেটা আমি এডিট করে, কারণ জুই দেখিয়েছিলাম, এডিট করার পর আবার পোস্ট করেছিলাম। তারপরে কালকে থেকে ঠিকই ছিল, মনিটাইজ অনেই ছিল, ভিউজও মোটামুটি ভালোই হয়েছে, 15K হয়ে গিয়েছে। আজকে
আজকে সকালবেলার দিকে এই যে একটু আগে আর কি ভিডিওটা আবার রিমুভ করে দিয়েছে ইউটিউব থেকে। কতটা খারাপ লাগে, 2বার এডিট করে আপলোড করলাম, আবার এডিট করে দিলাম, কিন্তু এখন আর ওটা কোনোভাবেই ঠিক হবে না, ওরকমই আছে। এই জন্য বাচ্চা কাচ্চাকে দেখালে একটু সাবধানে দেখাতে হয়। ওই যে খাওয়ার সময়টা ওই জায়গাটাতেই ইসে করে দিছে, ওই জায়গাটার জন্য খাওয়াচ্ছিলাম, ও শুয়েছিল একটু, আমি টানতেছিলাম। এই দেখো কি অবস্থা, অনেক চেষ্টা করেছিলাম কিভাবে ভিডিওটাকে ফিরিয়ে আনা যায়, কিন্তু সম্ভব না। আর কি রোদে একদম ভালো লাগছে না। আর জুই এদিকে রোদে এতটা ছুটাছুটি করছে, এইদিকে ধুয়ে মুছে দিচ্ছে, এদিকে ঘেমে যাচ্ছে। এতবার বলতেছি শুয়ে একটু রেস্ট করো, কিন্তু ও বলে যে খেলতে পারবে না, না হলে একটু পরে আবার যাবে টিউশনে। আর এইগুলো ঝাড়ু ঠাড়ু দিয়ে পরিষ্কার করলাম। তখন একটা খাওয়া দাওয়া করে উঠেই 5-10 মিনিট রেস্ট করেই এদিকে বানাচ্ছি একটু শরবত। লেবু পাড়িয়ে নিয়ে আসলাম গাছ থেকে, এখনও আমাদের গাছে প্রচুর লেবু। দোকানে নেয়ই না, নিলেও 1-2 টাকা, 1-2 টাকার জন্য কে বিক্রি করে বলো তো। তারপরে হচ্ছে বাড়িতেও এখন আমাদেরও খেতে বেশি ভালো লাগে না, কারণ লেবুটার এখন টকটা বেশি হয়ে গিয়েছে। আর মানে শরবত খাওয়ার জন্য ঠিক আছে, কিন্তু এমনিতে ভাত দিয়ে খাওয়ার জন্য প্রচুর টক হয়ে গিয়েছে। এই লেবুগুলো না বেশি বড় হয়ে গেলে পরে প্রচুর টক হয়, আর সেন্টটা বেশি থাকে না। কিন্তু যখন একটু ছোট ছোট তখন কিন্তু দারুণ সেন্ট, মানে একটা কাটবা কোথায় আর কোথায় গিয়ে সেন্ট পৌঁছাবে। আর খেতেও খুব ভালো লাগে, তখন টকটা একটু কম থাকে। তারপরে ও মেঝেতে শুয়ে আছে, আর এদিকে বিছানা চাদরটা শুকিয়ে গিয়েছে, নিয়ে এসে বিছিয়ে দিলাম সাথে সাথে। চোখ কিন্তু ঘুমে টান হচ্ছে না, কিন্তু শুইলে ঘুমিয়ে পড়বো, কিন্তু ঘুমাবো না। তার কারণ হচ্ছে একটু ঘুমাতে না ঘুমাতে জুই ডাকাডাকি শুরু করে দিবে, যে দুষ্টুমি করে কোথা থেকে কোথায় যায়। ওকে বললাম একটু কাজ করে দাও, এই দেখো আমার কাজ করে দিল কতটা। বালিশ কভারগুলো দৌড়ে গিয়ে নিয়ে আসি। আকাশ খারাপ, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। হালকা হালকা হচ্ছে বৃষ্টি, ঝিরিঝিরি, আবার কমে যাচ্ছে। কারেন্টও বারবার যাচ্ছে। এই দেখো আকাশের কি গরমও খুব লাগছে। কালো মেঘ, ওইখানে খাটিয়ের উপরে রাখো। বিকেলবেলার দিকে এরকম আকাশ আর এরকম আবহাওয়া থাকলে মনে হয় একটু বাইরে হাঁটাচলা করি, ঘরে বসে থাকতে আর ভালো লাগে না। যতই ফ্যানের হাওয়া থাক না কেন, বাইরের হাওয়াটাই তখন বেশি ভালো লাগে। আর কোনো কাজকর্ম এখন নেই বিকেলবেলা। গুড ইভিনিং বন্ধুরা, বিকেলবেলা ভেবেছিলাম একটু একটা রিলস বানাবো আর কি। কালকে অর্ধেকটুকু বানিয়ে রেখে দিয়েছিলাম, আজকে বাকি অর্ধেকটুকু বানাবো। তো বিকেলবেলা এসেছিল কয়েকজন ইনস্টাগ্রামের মানে মোবাইলের আর কি কিছু ঠিক করিয়ে নিতে এসেছে। তো জুয়ের পাপাকে আগে থেকে বলে রেখে দিয়েছিল, তো ঠিক করিয়ে নিয়ে গেল। এর আগে একদিন এসেছিল ঠিক করতে, সেদিন হয়নি কারণ প্যান কার্ড ছিল না। আজকে নিয়ে এসেছে, তাই হইলো। তো এখন এই যে জুইসোনা টিউশন থেকে আসলো, ওকে খাওয়াই দিলাম। দুধ চিড়া খাওয়া দেওয়ার পর ওকে নিয়ে বসলাম হোমওয়ার্ক করাতে। ওইদিকে ভাত সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল আছে দুপুরবেলাকার একটুখানি। তাহলে এইগুলো হচ্ছে বাড়ির ধানের চালের ভাত, তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এইগুলো এই যে কয়েকদিন আগে যে ধানগুলো দেখালাম, চায়না ধান, ওই ধানের চালের ভাত। আর এই ভাতগুলো খেতে কিন্তু দারুণ স্বাদ লাগে, কেনা চালের থেকে বাড়ির চালের বেশি স্বাদ। দেখতে ভালো না হলেও খেতে কিন্তু ভালো লাগে। তবে সবাই খেতে পারবে না, যাদের কেনা চালের সরু চাল খাওয়া অভ্যাস তারা খেতে পারবে না। রেশনের চালগুলো এই যে কি হয়, ভাত রান্না করলে ভাতটা অনেকটা শক্ত শক্ত টাইপের থাকে, আর এই চালগুলো কিন্তু খুব তাড়াতাড়ি একদম গলে যায়, মানে একটার সাথে আরেকটা ভাত লেগে যায়। এর জন্য আমার আরো বেশি ভালো লাগে খেতে, জুইও পছন্দ করে। তবে যাদের ঝরঝরে ভাত খাওয়া সবসময় অভ্যাস, তারা খেতে পারবে না। পাঁপড় নিয়ে আসলে যতদিন পর্যন্ত পাঁপড়ের প্যাকেট শেষ হবে না, ততদিন পর্যন্ত জুইয়ের পাপা প্রতি টাইম খাওয়ার সময় বলবে যে পাঁপড় ভাজা করো। এত যে পছন্দ করে। আমি আবার ভাজলাম ঠিকই, কিন্তু আমি খাবো না, পাঁপড় আমার খেতে ভালো লাগে না। তো এই যে পাঁপড়টা ভেজে নিচ্ছি, পাঁপড়গুলো কিন্তু স্বাদ। গাইস, একটা ভিডিও বানানোর জন্য, শর্ট বানানোর জন্য কালকে বসেছিলাম, পারি নেই, মানে করি নেই, আর এনার্জি ছিল না। আজকে এই যে জুইকে ঘুম পাড়িয়ে বসে পড়েছি সমস্ত জিনিস নিয়ে। এই যে এই টি শার্টটা পরে নিয়েছি, কারণ আমার একটা সাদা টপের দরকার ছিল, সাদা টপ নেই, তো এটাই পরে নিলাম। পাউডার সেট করেছি, তাই এরকম সাদা ভূতের মতো লাগছে, একটু পরে ঠিক লাগবে। চলো। আইব্রুটা তোলা ছিল না, তোলা থাকলে পরে আইব্রুটা ড্র করতে ভালো লাগে, মানে ভালো হয় আর কি। ফেসবুক পেজ খুললেই এই যে একটাই ট্রেন্ডিং ভিডিও আসে, সেই ভিডিওটা করার জন্য পারি কি না পারি জানি না, পারবো কি পারবো না, তবে চেষ্টা তো করব, চেষ্টা করা ছাড়বো না। আর অনেকদিন হয়ে গেল মেকআপও করা হচ্ছে না, তো এই যে অনেকে
পরা দেখতে চেয়েছিলে, আজকে পরে নিলাম। আমার টপ নেই সেরকম, একটাই ওই ব্ল্যাক কালারের, আর একটা আছে ওটার সাথে প্যান্টটা একদম ভালো মানাবে না, এই জন্যই বরেরটাই পরে নিলাম। কেমন হয়েছে ঠোঁটগুলো দেখো কত বড় বড় বানিয়ে। আমার এগুলো অরিজিনাল ঠোঁট না, এরকম ঠোঁটে হাসলে ভালো লাগে না। এখন বাজে রাত 11:30, একটু পরে আরো ভিডিও করতে করতে 12টাই বাজবে। তো গাইস দেখতে পাচ্ছ কত মোটা করে আমি আজকে কাজল পরে নিয়েছি। আইলাইনার সেরকম একটা পরিনি, যেহেতু কাজলটা মোটা করে পরেছি। আমার অনেক দিনের শখ ছিল এরকম মোটা করে কাজল পরবো, আর এরকম মোটা মোটা ফোলা ফোলা ঠোঁট বানিয়ে দেবো, তাই আজকে বানিয়ে নিয়েছি। এখন বাজে কয়টা, 11:30 বাজে। আমার ফটোশুট প্রায় কমপ্লিট, ফটোশুট ভিডিও এই আর কি। আমাদের মোবাইলের ক্যামেরা দিয়ে ঠোঁটটা যে এত মোটা মোটা, চলো। জুই তো সেই সন্ধ্যাবেলায় ঘুমিয়ে গিয়েছে, জুই ঘুমিয়ে গিয়েছে বলেই সম্ভব হলো, নাহলে তো জিনিস টিনিস নিয়ে টানাটানি করে।